নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি দই বেগুন। আমি এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাচ্ছি। আপনারা চাইলে এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। চলুন আমি রান্নাটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাই। আমি এখানে দুটো বেগুন মাঝারি সাইজের নিয়েছি আর তাকে ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটাতে জ্বালিয়ে, সেটা গরম হচ্ছে। এবার তার মধ্যে আমি পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দেবো। বেগুনটা আগে ভেজে নেব, সেই জন্য আগে এখানে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো সব দিয়ে তারপরে দুপিঠ ভালো করে লাল করে যেমন বেগুন ভাজা হয় সেইভাবে ভেজে নেব। শীতকালে এই বেগুনটা এত ভালো পাওয়া যায়, যে কোনো রান্নাতে বেগুনটা কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে একটু অন্যরকমভাবে রান্নাটা করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে, একটু অন্যরকম হয়। সামনের পাতে কিন্তু এটা একটা খুব ভালো রেসিপি। আমি বেগুনটাকে এইভাবে উল্টে পাল্টে পুরোটাই ভেজে নেব। আর এদিকে একটা মশলা রেডি করব। মিক্সিং বোলটা নিয়েছি, তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য এক টুকরো আদা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা দই দিয়ে দিলাম, 2 চামচ মতো দই এখানে দিলাম আমি। এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আর বেগুনটাও ততক্ষণে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে যাবে, তারপরে যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। আমরা বেগুন ঝালদা করি পেঁয়াজ দিয়ে, সেটাও বেশ ভালো লাগে। আবার নিরামিষ বেগুন ঝালদা হয়, সেটাও ভালো লাগে। আমি বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো দিলাম, একটু মটরশুঁটি ছিল মটরশুঁটি দিয়ে দিলাম, আর লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কিন্তু খুব বেশি ব্যবহার হবে না, যেহেতু আমি বাটা মশলাটা দিয়েছি। আর খুব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে ভেজে তেল ছড়া পর্যন্ত আমি এটা নাড়ব। আর লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এর মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন, আমি যেহেতু বেটে দিয়েছি সেহেতু আর দেবো না। মশলাটা এইভাবে ভালো করে ভেজে নিয়ে একটুখানি দেখুন তেলটাও আস্তে আস্তে ছেড়ে গেছে। এবার আমি বেগুন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এটা একদম শুকনো শুকনো হবে। এবার মশলাটার মধ্যে বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে কিন্তু দেখুন খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এটা যাই খায় সেই খুব পছন্দ করে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মশলাটা একদম শুকনো হয়ে গেছে। এবার এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। এবার দেখুন এটা একদম ঘন করে রান্না হবে, সেই জন্য জলটা কিন্তু খুব সামান্য দিলাম। মশলাটা নুন মিষ্টিটা যাতে বেগুনের মধ্যে ভালো করে মিশে যায় মশলাগুলো, সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করব। দেখুন পুরো ওপর থেকে তেল ভেসে উঠেছে। আর এটা আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখালাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।